ওকে, বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমরা আমাদের কন্টেন্ট শুরু করব, তাই আমরা হাই ভোল্টেজ, কারণ আমাদের এটা 60 ভোল্ট দিয়ে চলে, আমরা হাই ভোল্টেজ আর লোডটা দিলাম না। এবং আমরা দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আস্তে আস্তে যাচ্ছে এবং আমি ভোল্টেজটা অফ করে দিচ্ছি। সো আমাদের ভিডিও এখান থেকেই শুরু হবে, আর আমরা দেখব মূলত এইটা কি প্রবলেমের কারণে কাস্টমার আমাদের কাছে পাঠায় এবং আমরা কি সমাধানটা আসলে দিই। খেয়াল করবেন, ইজিলি বুঝাচ্ছি। পিসিবি কেন শিখবেন, দেখেন পিসিবি কেন শিখবেন সেটা যদি এক কথায় বলি, এই ডিভাইসটা আমরা 3000 টাকা নিচ্ছে রিপেয়ারিং বিল। তবে এটা আসলে 3000 টাকায় রিপেয়ারিং করাটা আসলে আমাদের অভিজ্ঞতার ভিতরে ছিল না, কারণ আমরা এর আগে এটা দূর থেকে দেখে এই মডেলটা আসলে খেয়াল করি না। যেহেতু সিএনসি মেশিন বলা হয়েছে, আমরা মনে করছিলাম যে এটা ছোটো ড্রাইভ, বাট এটা কিন্তু আসলে ছোটো ড্রাইভ না। এইটা মেবি 750 ওয়াট না 1 কিলোওয়াটের একটা স্টেপার। সো এইটা যেটা হয়েছে বড় সাইজের, এই যে দেখতে পাচ্ছেন বড়। তবে ভিডিও কলে যেহেতু ক্লায়েন্ট দূর থেকে দেখাচ্ছিল, তো আমরা আসলে বুঝতে পারিনি জিনিসটা এত বড়, বা এটা আসলে খরচ বেশি নেওয়া যায়। তো মূল বিষয়টা হলো এটা আমরা কি রিপেয়ার করলাম সেটা একটু দেখি। হ্যাঁ, আগে যদি দেখি ড্রাইভের মডেলটা, সেটা হলো ইয়াকো 2811 MA সিরিজের একটা মডেল। সো আমরা এখানে এই রিপেয়ারটা কমপ্লিট করার পরে পাওয়ার না আসার যে প্রবলেমটা ছিল সেটা আমরা সমাধান করছি। দেন আরও কিছু কাজ করছি। সেই কাজগুলো হলো আমরা একজন ফ্রেশার লোকের কাছে পাঠাচ্ছিলাম। এবং কেন পাঠাচ্ছিলাম, আমাদেরকে কাস্টমার ভিডিও কলে যখন বলে যেটা সমস্যা, আমরা পাশে একটা দোকানে যেতে বলি, এবং যেটা হলো আমরা একটা সামান্য ফি নিয়ে সবসময় এটা করে থাকি, কি হেল্প করার চেষ্টা করি। যখন দেখি ক্রিটিক্যাল, তখন এটা কি করি, আমরা আবার আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, আবার কাস্টমারদের নিজস্ব সিদ্ধান্ত। সো যেটা হলো, সেই ভাই কী করছে, এটাকে সুন্দর করে ক্লিন অবশ্য করেনি, তবে যেটা করছে মেনলি সেটা হলো সে এটাকে খুব ভালো করে সোল্ডারিংগুলোকে আবার রিসোল্ডারিং করছে। মানে অনেক মোটা মোটা সোল্ডারিং করা ছিল, আমি একটা ছবিতে দেখাচ্ছি, দেখেন, ফলো করেন ডিসপ্লেতে। সো এইগুলোকে আমরা আবার কি করছি, ক্লিন করে আমাদের যতটুকু পরিমাণ সোল্ডারিং প্রয়োজন এখানে, বা যতটুকু পরিমাণ আমাদের এখানে রাং প্রয়োজন বা রজন দিয়ে আসলে ক্লিন করা বা ফিনিশিং দেওয়ার যে ব্যাপারটা, এবং ক্লিন করা সার্কিটটা, দেখেন সার্কিটটা কত সুন্দর ক্লিন। সত্য কথা হলো, এখানে আপনি কাজ করলে আমাকে হয়তো বা 2 সেকেন্ডের একটা কাজ খুঁজে পাবেন, তাছাড়া তাহলে কোনো সোল্ডারিংয়ের আপনি একটা কথা বলি, যেই ভাইটা আসলে এইটা কাজ করছে, অন্তত তিনি তো জানে যে এটার ভিতরে কী কাজ তিনি করছে, তাই না? সো তাকে সাক্ষী রেখে বলতেছি যে এইটার ভিতরে আমরা যেই কাজ করছি সেটা মাত্র 2 সেকেন্ডের কাজ ছিল। সো 2 সেকেন্ডের কাজ ছিল। আমরা এটা যদি এমন হইতো যে বড় ইন্ডাস্ট্রির বা আসলে ক্লায়েন্ট আগে আমাদের অবগত করতো ডিভাইসটা সম্পর্কে, বা আমরা যদি জানতে পারতাম যে আসলে ডিভাইসটা একটু বড়, সো আমাদের হয়তো কস্ট বা সার্ভিস ফিটা আমরা 2000 বেশি নিতাম। সো যেটা হলো 5000 টাকা, একটা উদাহরণ দিচ্ছি। 5000 টাকার সার্ভিস ফির ভিতরে যেটা হলো, আমি করছি কি 2 থেকে 3 সেকেন্ডের একটা কাজ করছি, আর এটা কমপ্লিটলি রান হয়ে গেছে। এবং এই পাশে যদি দেখতে পান আপনি কোথাও, এই পাশে তো কম্পোনেন্ট, তাই না? এই পাশে অনেক কম্পোনেন্ট আছে, দেখেন। এই কম্পোনেন্টের মাঝখানে আমি ব্যাক সাইড এই জন্য দেখাচ্ছি যে ব্যাক সাইড থেকে একমাত্র দেখা যায় যে আসলে কোনো ধরনের তাতাল ব্যবহার করা হয়েছে কিনা। আর ইলেকট্রনিক্স কাজ তো জানেন যে আয়রনবিহীন কাজ ইলেকট্রনিক্সে হয় না, তাই না? তো আমি একবার আপনাদেরকে পুরো জিনিসটা দেখাই। এটা ভার্সন 2.1-এর একবার ভার্সন, আমি একবার একটু দেখাই। দেখতে পাচ্ছেন কিনা জানি না, খেয়াল করবেন যে এইখানে আসলে কোনো তাতালের স্পট কোন কোন জায়গায় আছে, যেটা আমি বলে নিই আগে। সেটা হলো সেই ক্যাপাসিটার, মেবি মনে হয় ক্যাপাসিটার 2টা ওপেন করছিল, এবং এখানে যেটা হয়েছে ফিউজের যে 4টা কি আছে, বেস আছে, এগুলোকেও সে একটু রিসোল্ডারিং করছিল। আর এইখানে আবার এলইডিটা মেবি সে মনে করছে এলইডি যেহেতু পাওয়ার জ্বলে না, সো এলইডি কী করছে সে, এলইডিটা মনে করেন যে এলইডি না, সরি সুইচটা, এই সুইচ 2টাকে সে আবার এখানে একটু সোল্ডারিং করছে, বা হয়তো বা পরিমাপ করে দেখার চেষ্টা করছে যে সুইচ মনে হয় খারাপ। হয়তো সে মনে করছে যে এই সুইচের কারণে হয়তো বা পাওয়ারটা আসতেছে না। এখানে একটা জিনিস দেখলে দেখা যাচ্ছে যে সে রেজিস্টারগুলোকে সোল্ডারিং করছে, সেটাও মোটা মোটা রেখে দিচ্ছে। ওকে, সো যেটা হলো, এই দেখেন সে এই কাজটা করছে যে সুইচটাকে সে একবার পরিবর্তন করার চেষ্টা করছে, খুলে হয়তো পরিমাপ করছে, কারণ তার জানা নেই যে আসলে প্রবলেমটা কোথায় হইতে পারে। এবং যেটা হলো, সেই ক্যাপাসিটার 2টা ওপেন করছে, 4টা ওপেন করছে, দেখেন এই যে 4টা ক্যাপাসিটার। আর এইখানে এই ফিউজের হোল্ডার, এই যে ফিউজ দেখেন, এই যে পাশে ফিউজ, 2টা ফিউজের জন্য 2টা করে একটা হোল্ডারের ভিতরে কানেকশন। সো এখানে 8টা আছে 2টা ফিউজের জন্য। তাইলে বাকি জায়গাটা আপনাকে ভালো করে দেখাই, দেখেন, আপনি ভালো করে ফলো করবেন যে কোথাও আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তাতাল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতে পাবেন এটা। আচ্ছা,
আচ্ছা, আমরা আরও যদি ভালো করে সামনে নিয়ে দেখাই, অবশ্যই আমি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বা এই যে কাজটাতে, এই ডিপার্টমেন্টে আসলে কাজ সময় নিয়ে শিখলে করলে সো এটা কি হবে সেটা জানার দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করতেছি। দেখেন কি আমি কয়টা চিপ চেঞ্জ করছি বা কয়টা ট্রানজিস্টর বা কয়টা ক্যাপাসিটর চেঞ্জ করছি, হ্যাঁ। এবং এটার পরিমাপটাও আমি যদি বলে দিই, আপনি জাস্ট আইজিবিটির মতোই এটাকে ক্যাপাসিটার থেকে আমরা যেই ভ্যালুটা চেক করি, এখানে যেই কি বলে আমাদের মোসপেট আছে, মোসপেটগুলো যে আছে যেগুলোর মাধ্যমে সুইচিং হচ্ছে বা আইজিবিটি আছে, সেগুলো যেভাবে পরিমাপ করি আমরা ইনভার্টারের, এইখানেও একটা পরিমাপের কি আছে, আউটপুট পরিমাপের একটা অধ্যায় আছে যা আপনাদেরকে আমাদের ট্রেনিংয়ের ভিডিওগুলোতে পেয়ে যাবেন বা ট্রেনিং সেন্টারে যারা আসবে তাদেরকে দেখায় দেওয়া হবে, হ্যাঁ। সো মূল বিষয়টা হলো এইসব সোল্ডারিংগুলো আমরা করা থেকে বিরত থাকবো, তাতে সার্কিট দেখতে আসলে খারাপ লাগে বা যেটা হয় এইটার উপরে একটা পেস্ট লাগানো থাকে, পরবর্তীতে এটা জং ধরে যায়, সেই জংটা হয়তো ফিল্ডে আবার নতুন করে ধরে যায়, এই দেখছেন জেল। আচ্ছা, মূল বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো। মূল এই জিনিসটার থেকে আমরা যেটা শিখতে চাচ্ছি বা শিখতে পারতেছি সেটা হলো যে আমরা সার্কিটে অতিরিক্ত ঘাটাঘাটি কেন করব না, এই লাইফ টাইমটা বাড়ানোর জন্য। আপনি রিপেয়ার আর নতুন পার্টস লাগাইলে যে ভালো টিকবে তা না। আপনি একটা পার্টস পরিবর্তন করার জন্য 10টা পার্টসকে যখন ওপেন করবেন, আপনার সবচেয়ে বড় সমস্যা হবে যে আপনার লাগানো পার্টসটা হয়তো বা ভালো থাকবে, কিন্তু তার আগেই যেই পার্টসগুলো আপনি হিট বা তাতাল ব্যবহার করছেন সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। ওকে, তখন আপনার সেই ওয়ারেন্টিতেই বা আপনার হয় সেই সার্ভিসেই আপনার কি এফেক্ট পড়বে, তাই না? তো আবারও দেখেন এখানে কোনো কিছু আমি চেঞ্জ করছি কিনা। মূল বিষয়টা আমি পিছনের পার্টে কোনো সেন্সরে কাজ করছি অথবা ধরেন কোনো সাইডে কাজ করছি বা কোনো ধরনের মিস্টেক ছিল, যার কারণে হয়েছে এইটা যে এটা পাওয়ার আসতেছিল না। ওকে, এই কাজটা এত সহজে করার পরও 5,000 টাকা ইনকাম করা যায় বা একটা প্রতিষ্ঠানে এটা দিতে আপনাকে ইচ্ছুক শুধুমাত্র একটাই কারণে, যে এই কাজটা আসলেই ভ্যালুয়েবল এবং মেধা দক্ষতার প্রয়োজন পড়ে। তাইলে আপনি ভাই কেন ফালতু যত কাজ আছে, যেমন যেগুলো আসলে একটা কথা কি, আমি একটা মোটিভেট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব যেটা আসলে বুঝাবো কোনো কাজ যেমন ছোট না, তবে সবার জন্য আবার সব কাজ করা উচিত না, বা সব কাজে আপনি কেন সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে যদি দক্ষতা থাকে, ক্ষমতা থাকে শিখার, আপনার কাছে যদি শিখার মতো সাহস থাকে এবং আপনি যদি শিখতে পারেন, তাহলে আপনি কেন সব কাজ করতে যাবেন? আপনি কেন যাকে ঘুরবেন? আপনি কেন যাকে যা সবাই পছন্দ করতেছে তাই করবেন, যা সবাই পারে তাই শিখবেন? এটা কেন? আপনি ইজি জিনিসে কখনোই ভ্যালু পাবেন না, হ্যাঁ। ইজি জিনিস কখনোই আসলে আপনাকে মূল্যায়ন দিবে না বা মূল্য আপনাকে সে করবে না, কারণ এই যে জিনিসটা আসলে সবাই পারে। আপনি যা পারেন আর আপনার ওয়াইফ যদি তাই পারে, তাহলে আপনি কি আমরা রান্না করতে পারি, হ্যাঁ, কারণ আমরা পুরুষ মানুষ চাইলেই রান্না করতে পারবো, তাই না? রান্না করা কি খুব কঠিন? তো রান্না করা যেহেতু খুব কঠিন না, এই জন্য আমরা ঝগড়া করার সময় যেমন কি করি, আমরা হয়তো ভাবি, বা যেটা হলো আমাদের বাসার মেম্বার যিনি আছেন উনি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে নিজের বাড়িতে চলে যাওয়ার পরেও আমাদের ভয় লাগে না, তাই না? কিন্তু আপনি যদি একদিন দূরে চলে যান, তার কিন্তু ভয় লাগে আস্তে আস্তে। কারণ কি জানেন? কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেখানে সংসারটাকে টিকিয়ে রাখা, অথবা ওই যে আপনার যে ফ্যামিলিটা, ওই ফ্যামিলিটা কীভাবে এগিয়ে যাবে বা টিকে থাকবে। কারণ ওইখানে একটা পৃথিবীতে বাঁচতে কি টাকার প্রয়োজন আছে, তো ওইখানে ফ্যামিলিতে টাকার একটা প্রশ্ন আগেই চলে আসে। কারণ ফ্যামিলির কর্ণধার যিনি থাকে, তিনি যদি আসলে ইনকাম সোর্সটা সেটা না পৌঁছায় দেয়, তাহলে কি হয়? তাহলে ওই ফ্যামিলিটা চলতে আতঙ্কিত বোধ করে। তো এই বিষয়টাই দেখেন, সামান্য আপনার কাজটা আর আপনার বাসার লোকের কাজটা কি ডিফারেন্স কি? আপনি যেই কাজটা পারেন সেই কাজটা হয়তো সে পারে না, এই জন্যে তাকে আপনার উপর নির্ভর হইতে হয়েছে, এবং আপনি তাকে এটার জন্যে কি আপনি তাকে মূল্যায়ন, আপনার তার কাজের জন্য মূল্যায়ন করতেছেন। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি তার সাথে যেই জিনিসটা পারতেছেন, সে কিন্তু সেটা আপনার সাথে ঝগড়া করার সময় পারতেছে না। এর কারণ একটাই, সে আপনার জায়গায় দখল করতে পারতেছে না। সো এইখানে যেই জায়গাটা সবাই দখল করতে পারে, উদাহরণ দিলে সেই জায়গাটা আপনি কেন গিয়ে মনে করতেছেন যে আপনাকে সেখানে ভালো ভ্যালু দেওয়া হবে। পিসিবি রিপেয়ারিং খুব যদি কঠিন হইতো, তাইলে এই ছোট্ট কোম্পানিগুলো, এই যে দেখেন এই যে একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট কোম্পানিগুলো, এরকম জাপানি একটা কোম্পানি এত কষ্ট করে চিপকে ছোট থেকে ছোট আর এই কানেকশনগুলোকে
কম্বো থেকে আরও স্মার্টনেসের নামে আরও ছোট করা এবং এগুলোকে কাভারিং করা, এগুলোকে বক্সিং করা বা এগুলোকে আরও বিল্ডিং করা, এই বিষয়গুলো কেন করবে তারা ভয় পাচ্ছে যে এই আইসিটা দেখা যেটা আপনি শিখতে পারবেন এইখানের এই আইসিটা থেকে আপনি তা শিখতে পারবেন না। এই জন্য এটা থেকে এটাকে কনভার্ট করা হয়েছে যাতে আপনার এই কোম্পানির ভয়টা কেটে যায়। সো আপনি ভয় পাচ্ছেন শিখতে আর কোম্পানি ভয় পাচ্ছে কখন আপনি তাকে ক্লোন করে ফেলেন। উদাহরণ দিলে এক কথায় বোঝা যায় যে আমরা যেই ভয়টা পাচ্ছি তার থেকে বেশি ভয় কোম্পানিগুলো পাচ্ছে যে এটা আসলে ইজি কাজ, এটা একটা ব্যক্তি চেষ্টা করলে শিখে যাবে এবং সে একবার শিখে গেলে টেকনোলজি মূলত এমন একটা বিজনেস যেটা হলো পৃথিবীতে আপনি 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 আমার আমার যেই আসলে আমার যেই আমি যেই জেনারেশনের সেই জেনারেশন থেকে যদি আপনি বিলং করেন তাহলে আপনি যেটা হবে আপনি দেখবেন যে আপনার সামনে যারা ধনী হয়েছে তারা সবাই কিন্তু টেকনোলজি নিয়ে কাজ করে। হ্যাঁ, সবাই আপনি খেয়াল করে দেখবেন আপনার সামনে যারা এই পৃথিবীর র্যাঙ্কিং ধনীর ভিতরে আছে তারা সবাই টেকনোলজি নিয়ে কী করতেছে, নিজের ক্যারিয়ারে আগাচ্ছে। তো আপনি টেকনোলজির সাথে থাকার পরে কেন মানে ভালো কিছু আমরা করতে পারবো না? আমরা আশাবাদী কী কারণে? এরকমটা কেন যে এই টেকনোলজি আমরা হয়তো আমাদের দেশ হয়তো দুর্বল, আমরা বানাতে পারবো না, কিন্তু আমরা বা ওইভাবে আমরা সাহস করি না বা আমাদের কেউ সাপোর্ট দেয় না। কিন্তু মূল বিষয়টা হলো আমরা কেন সেই সার্ভিসটা দেওয়ার পর আমরা আমাদের ক্যারিয়ার নিশ্চিত থাকবো না। হ্যাঁ, এর কারণে আমরা আতঙ্কিত, আমরা ভয় পাচ্ছি। আসলে মূলত এই কাজটা আমাদেরকে সহজেই শিখতে ডাকতেছে, বাট আমরা আসলে পারতেছি না। আপনি চাইলে আমাদের ট্রেনিং সেন্টারে এসে দেখে যান, আমরা একটা কাজের সাথে থাকেন, আপনি ফিল্ডে একটা কাজ দেখেন, আমাদের ল্যাবে বসে দেখেন একটা কাজ করতে কত সময় লাগে এবং কত ইজিলি করা যায়। তবে এটাকে স্টাডি তো আপনাকে আগে থেকেই করে রাখতে হবে, আর এটাকে আপনি যে বাড়তি সময় আপনার হাতে থাকে সেটা সহকারে যদি না শিখে রাখেন তাইলে আপনি যখন এটা ইমিডিয়েট পড়বে, ইমার্জেন্সি হবে, তখন আপনি সেবাটা কাস্টমারকে দিতে পারবেন না অথবা আপনার কোম্পানিকে দিতে পারবেন না। ওকে, এখানে লক্ষ্য পাস দেখা গেল, লক্ষ্য কম্পোনেন্ট দেখা গেল, এটা ইজি। আমি বারবার বলতেছি ইজি। আপনি শিখতে চেষ্টা করলেই আপনার মনে হয় যে আপনি পারবেন, আপনি যদি মনে হয় যে আপনি কিছু একটা করতে পারেন। ভাই আমি কখনোই ক্রিকেটে ভালো আমার খেলাধুলা পছন্দ না, আমি কখনোই ক্রিকেটে ভালো জায়গা দখল করতে পারি নাই। এলাকাভিত্তিক যে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে খেলাধুলাগুলো আমার হইতো না, এই জন্যে যেটা হইতো আমি ওইটা খেলতাম না, কারণ আমি ওইটা পারি না। আর যখন আমি জানছি যেই খেলাটা আমি ভালো পারি সেই খেলাটা আমি সর্বোচ্চটা দিয়ে না, শুধুমাত্র আমি টপেই থাকতাম সবসময়, আমার রাখার টপে লাগতো নিজেকে, কারণ আমি সেটা জানি। তো জানি যেহেতু সর্বোচ্চটা জানতে হবে বা হয়তো বা আমাকে খুব ভালো করে সেটাকে জানতে হবে। সো অনেকগুলো শিখতে গিয়ে দেখা যাচ্ছে ওইটা ভুল করে ফেলেন, কি আপনারা আতঙ্কিত হয়ে যান। আপনারা অটোমেশনের কাজ যতটা কঠিন, ইলেকট্রিক্যাল কাজ যতটা কঠিন, তার থেকে আরও বেশি ইজি পৃথিবীর কাজ। কিন্তু সবগুলোর থেকে যদি ভ্যালু বলেন, কয়েক গুণ বেশি আপনি এইটা পাবেন, কয়েক গুণ এবং কয়েক ভাগ বেশি সম্মান আপনি পাবেন এই কাজটা শিখলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে ট্রেনিংয়ের যে চ্যানেলটা আছে আমাদের ডিসক্রিপশনে, এবং ট্রেনিং সম্পর্কে বাকি ডাটা সব আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক বা ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাদের ওই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।